লালচে করে ভাজা হয়ে গেছে, বেগুনও নরম হয়ে গেছে। এবার এতে জল ঢালা হবে। দেখুন এতে কিন্তু কোনো মশলা দেয়া হলো না, স্রেফ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করা হচ্ছে। আর কি দেয়া হবে পরে দেখা যাবে আর কি, কিন্তু এইভাবেও খেয়ে দেখবেন। এটা কিন্তু পিওরলি বাঙাল রান্না। বাঙাল রান্নার একটা বৈশিষ্ট্য দেখবেন, আমরা কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা খুব খাই, ঠিক আছে। এদেশি রান্নাতে একটা বৈশিষ্ট্য হচ্ছে পাঁচফোড়ন ওরা বেশি ইউজ করে, বাঙাল রান্নাতে কিন্তু কালো জিরেটা বেশি ইউজ হয়, ঠিক আছে। তো এইভাবে একবার করে দেখবেন। জল দিয়ে দেওয়া হলো, তারপরে আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে মাছগুলো ওতে ছেড়ে দেওয়া হবে, একটু ফুটে উঠুক জলটা। এখন কাকিমা পাবদা মাছ রান্না করবেন, তার মধ্যে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিল, কারণ খুব ছেটে আর কি, সেই ছেটে যাতে তেল বেশি না ছেটে, সেই জন্য তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আগে। তারপরে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেওয়া হলো, হলুদও কিন্তু তেল ছেটে আটকায়। তারপরে দেখাচ্ছি। এইবারে পাবদা মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। ফাটে পাবদা মাছ, সেই জন্য খুন্তির ডগায় করে নিয়ে ছাড়া হলো দূর থেকে। আর কাঁচা তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু একটু কম ফাটবে। ঢেকে দেওয়া হয়েছে, তারপর ভেজে নিয়ে ফিরে আসছি। উল্টো পিঠ করে দেওয়া হয়েছে, একটা সাইড ভাজা হয়ে গেছে দেখছে। এবার উপরের দিকটা নিচে দিয়ে দেওয়া হয়েছে, আর একটা সাইড ভাজা হচ্ছে। ভেজে নিয়ে তুলে নিয়ে দেখাচ্ছি। আর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ব্যাস তোলা হয়ে গেছে। তারপর কালো জিরে দিয়ে দেওয়া হলো একটু ফোড়ন, ওই তেলেতেই কালো জিরে ফোড়ন দেওয়া হলো। এবার দেওয়া হবে একটু কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দেওয়া হলো। আলু দেওয়া হচ্ছে, এই আলুগুলোও কিন্তু একটু ভাপানো আলু, আলু দেওয়া হচ্ছে। এবার ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বেগুন। আমি পাবদা মাছ একরকমভাবে রান্না করেছিলাম, কিন্তু এটা অন্য। তো একই মাছের তো নানা রকম রান্না করা যায় জানেনই, তো সেই জন্য এটা আমি আরও আগ্রহী হলাম। আলু বেগুন দিয়ে কাকিমা কীভাবে পাবদা মাছ রান্না করছেন দেখুন। এবার এতে আন্দাজ মতো হলুদ দিয়ে দেওয়া হচ্ছে, দেওয়া হবে এবার নুন। এবার এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দেওয়া হবে। তারপরে দেখাচ্ছি, ফিরে আসছি। তারপরে একটু ভাজা হোক, ঢাকা দিয়ে ভাজা হবে। হ্যাঁ হ্যাঁ, বেগুন নরম হয়ে যাবে, একটু লালচে রঙটা আসবে, কাঁচা গন্ধটা চলে যাবে। ঢাকা দিয়ে দেওয়া হলো, ব্যাস। হ্যাঁ, গ্যাসটা কমিয়ে দেওয়া হলো। লালচে করে ভাজা হয়ে গেছে, বেগুনও নরম হয়ে গেছে। এবার এতে জল ঢালা হবে। দেখুন এতে কিন্তু কোনো মশলা দেয়া হলো না, স্রেফ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করা হচ্ছে। আর কি দেয়া হবে পরে দেখা যাবে আর কি, কিন্তু এইভাবেও খেয়ে দেখবেন। এটা কিন্তু পিওরলি বাঙাল রান্না। বাঙাল রান্নার একটা বৈশিষ্ট্য দেখবেন, আমরা কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা খুব খাই, ঠিক আছে। এদেশি রান্নাতে একটা বৈশিষ্ট্য হচ্ছে পাঁচফোড়ন ওরা বেশি ইউজ করে, বাঙাল রান্নাতে কিন্তু কালো জিরেটা বেশি ইউজ হয়, ঠিক আছে। তো এইভাবে একবার করে দেখবেন। জল দিয়ে দেওয়া হলো, তারপরে আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে মাছগুলো ওতে ছেড়ে দেওয়া হবে, একটু ফুটে উঠুক জলটা। মাছগুলো এবার এতে ছেড়ে দেওয়া হলো, ঝোল ফুটে উঠেছে, মাছ ছেড়ে দেওয়া হলো। এবার একটু ঢেকে দেওয়া হবে। এবার কাকিমা একটা ভাজা মশলা দেবেন, যেটা আগের দিনেও আমি রান্নাতে দেখিয়েছি। এটাতে কিন্তু ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, মৌরি সব শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা হয়েছে। তো ওই মশলাটা দেয়া হলো। তা নইলে কিন্তু এত যারা করবেন না, স্রেফ জিরে গুঁড়ো শুকনো খোলায় ভেজে দিয়ে দেবেন, কিচ্ছু না। প্লেন একটা পাতলা পাবদা মাছের আলু বেগুন দিয়ে ঝোল, দারুণ হবে। এই ক্লাস খেতে হবে, ঠিক আছে। আর কিচ্ছু করার নেই, সব সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেওয়া হবে, নামানো হবে। দেখাচ্ছি। আমার আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রেডি টু সার্ভ। এবার কালকে শিওর আমি এখানে আর নেই,
আমি বাড়ি গিয়ে পরের দিন আবার কিছু দেখাবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।